নমস্কার বন্ধুরা, মমস কিচেনে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। আপনারা কেমন আছেন? আমি ভালো আছি। আজ আপনাদের সাথে শেয়ার করতে চলেছি একটি নতুন ডিমের সহজ রেসিপি। মাত্র 3 মিনিটেই আপনারা এই রেসিপিটি তৈরি করে নিতে পারবেন। সকালবেলায় আমাদের অনেক সময় লেগে যায়, কি রান্না করব, রুটি লুচি এগুলোর সাথে কি সার্ভ করা যায়, এই ভাবতে ভাবতে আমাদের অনেকটা সময় চলে যায়। চলুন আজকে একটি নতুন রেসিপি আপনাদের সাথে শেয়ার করি, যেটি মাত্র 3 মিনিটেই আপনারা বানিয়ে ফেলতে পারবেন বাচ্চার টিফিনের জন্য বা ঘরোয়া সকালের টিফিনের জন্য। এখানে আমাকে মশলাটা আমি একটু বলে নিই। এখানে লাগছে চিনি, সামান্য হলুদ, সামান্য জিরে গুঁড়ো, সামান্য নুন, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবং লাল লঙ্কার গুঁড়ো। চলুন এবার তাহলে তৈরি করে নেওয়া যাক। গ্যাসে কড়াই বসিয়ে সামান্য তেল দিয়ে, তেলটি গরম হলে আমাদের একটি লঙ্কা কুচিয়ে দিয়ে দিলাম। লঙ্কাটা হালকা ভাজা ভাজা হলেই এতে 1 কোয়া রসুন কুচিয়ে দিয়ে দিলাম। এটা হালকা লাল করে নেব। তারপরেই দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকেও হালকা ভেজে নেব। তারপর দিয়ে দিলাম ক্যাপসিকাম, একটু নেড়ে নিচ্ছি। তারপর টমেটো কুচি দিয়ে দিলাম। বন্ধুরা, এগুলো কিন্তু সবই আমার খুবই অল্প অল্প লাগছে। তারপরে দিলাম কাঁচা লঙ্কা কুচি। সামান্য নেড়ে চেড়েই এর মধ্যে আমি নেব 3টে ডিম ফাটিয়ে, তার মধ্যে সামান্য নুন দিয়ে মিশিয়ে নিলাম। এবার এগুলোর মধ্যেই আমি দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে হয়ে গেলেই এটাকে নামিয়ে নেব। আবার কড়াইয়েই সামান্য তেল দিয়ে ওর মধ্যে দিলাম জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, সামান্য নুন এবং একটু চিনি। এবার এটাকে একটু নাড়াচাড়া করে নেব। এবার এর মধ্যে দেব সোয়া সস সামান্য, চিলি সস সামান্য, একটু নেড়ে নিয়েই, নাহলে আবার লেগে যাবে। তারপর দেব টমেটো সস। এরপর এগুলো ভালো করে নেড়ে নেব। সব ভালো করে নেড়ে নিয়ে মেশানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা ডিমগুলো। সব একসঙ্গে খুব ভালো করে নেড়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলেই এর মধ্যে দিয়ে দেব সামান্য কর্নফ্লাওয়ার আমি গুলে রেখেছিলাম। এটি ভালো করে কর্নফ্লাওয়ারটা নেড়ে চেড়ে এর মধ্যে দিয়ে দেব। দিয়েই ভালো করে মিশিয়ে নেব। এটা ফুটে উঠলে একটু থকথকে হলে রেসিপিটি আমার তৈরি হয়ে যাবে। দেখুন বন্ধুরা, মাত্র 3 মিনিটেই আমার এই রেসিপিটি তৈরি হয়ে গেল। আমি এটাকে রুটির সাথে সার্ভ করলাম। আপনাদের সাথে ঘরে যদি লুচি, পরোটা, আপনি এগুলো যে কোনো কিছুর সাথেই সার্ভ করতে পারেন। খুব সহজ একটি। যদি আপনাদের এই রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার করতে ভুলবেন না। থ্যাংক ইউ।